ভাই আমার খুব খিদে পেয়েছে, আমি তোমার খাবারটা খেয়ে নিই। তুমি কিছু মনে করো না ভাই, অন্যদিন তুমি বেশি করে খেয়ে নিও। একটি গ্রামে বসবাস করত দুটি ভাই, শম্ভু ও শুভ। শুভ তার ছোট ভাই। ছোট ভাইটি ছিল খুবই হিংসুটে, আর বড় ভাইটি ছিল খুবই সহজ সরল এবং নম্রভদ্র। ছোট ভাই যাই আবদার করত সে তাই পূরণ করার চেষ্টা করত। তোর ভাগ্যটা কত ভালো রে, তুই এত গরিব, তাও তোর ভাই তোর কোনো শখ অপূর্ণ রাখে না, তোর শখ সবসময় পূরণ করে। আর আমাকে দেখ, আমি এত বড়লোক হওয়া সত্ত্বেও আমি সমস্ত শখ পূরণ করতে পারি না। তুই ভুল ভাবছিস, এটি হচ্ছে বড় ভাইদের দায়িত্ব। এটা আমরা এভাবে ভাবলে হয় না, এটা তো তাদের দায়িত্ব আমাদের খুশি রাখা, আমাদের আনন্দে রাখা, যা চাই তাই দেওয়া। এ কি, তুই আবার এখানে কেন এসেছিস? আবার আমার কাছে টাকা দেনা চেয়ে আসিস না, আমি টাকা দেনা দিতে পারবো না। মোড়ল মশাই, আমাদের মতো গরিব মানুষের জন্য তো আপনারাই আছেন। আপনারা যদি সাহায্য না করেন তাহলে আমরা বাঁচবো কি করে আমার ভাইটিকে নিয়ে? তোরা বললেও আমার কোনো কিছু যায় আসে না, যা ভাগ এখান থেকে, আমার কাছে কখনো টাকা চাইতে আসবি না। আর চাইবো না মোড়ল মশাই, এবারের মতো টাকাটা দিয়ে দেন, খুব ভালো হতো আমাদের জন্য। আমরা এখন কি খাবো, আমরা তো কিছুই বুঝতে পারছি না। তাদের বাসায় খাবার না থাকায় তারা তাদের দূর সম্পর্কের দিদার বাসায় ঘুরতে যায়, এবং যেই দেখে তাদের দিদা তাদেরকে দেখে খুব খুশি হয়, এবং শুভ খুঁজে পায় একটি স্বর্ণের চেন। তখন চেনটি তার হাতে নিয়েই তার অনেক লোভ চলে আসে। এই যা, এই স্বর্ণের চেন দিয়ে তো আমার পুরো জীবনটাই বদলে যাবে। আমি এই চেনটা কোনোভাবেই দিব না, কোনোভাবেই না। অন্যদিকে বুড়ি স্বর্ণের চেনটি খুব তাড়াহুড়ো করে খুঁজতে থাকে, কিন্তু খুঁজে কোনোভাবেই পায় না। অন্যদিকে ছোট শুভ এসব দেখে তার বড় ভাইয়ের ওপর দায়ভার সব চাপিয়ে দেয়। তারপর থেকে তারা সেই দিদার বাড়ি আর যায় না। শম্ভু তার পিতার দেওয়া সমস্ত সম্পত্তি সেই মোড়লের কাছে বিক্রি করে দেয়। ভাই আমি এই গ্রামে আর থাকতে চাই না, আমি শহরে চলে যেতে চাই। আমার ভাগে যা পাওনা সম্পত্তি আছে সব আমাকে বুঝিয়ে দাও, আমি চলে যাব শহরের দিকে। কি হলো ভাই, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন, কিছু বলছো না কেন? তোর এত এত চাহিদা, তাই আমি সমস্ত সম্পত্তি বিক্রি করে করে তোর চাহিদাগুলো পূরণ করেছি। এমনকি আমার ভাগের সম্পত্তিগুলো আমি তোর জন্য বিক্রি করেছি, তোর চাহিদা পূরণ করেছি। এখন আমাদের দুই ভাইয়ের কাছে এ ঘরটি ছাড়া আর কোনো কিছুই সম্বল নেই, বুঝেছিস ভাই? এমনটা যদি জানতাম তাহলে তো আমি তোমার কাছে কোনোদিনই আবদার করতাম না। কি করেছো তুমি আমার জন্য, উল্টো আমার সম্পত্তি সব বিক্রি করে দিয়েছো। আমি যা করেছি সব তোর ভালোর জন্যই করেছি, বুঝেছিস? তুই আমাকে ভুল বুঝিস না, আর এই বাড়িটাই শুধু সম্বল আমাদের। এখন আর কি করার, বাড়িটি বিক্রি করে দাও, আমি এ টাকা দিয়ে শহরে চলে যাব। শহরে যেয়ে আরামায়েশে থাকবো, তোমার সাথে আর এরকম গরিবভাবে থাকবো না। শুভ বাড়িটি বিক্রি করে শহরের দিকে পাড়ি জমায়। নিজের মায়ের পেটের ভাই যে এত স্বার্থপর হবে কখনো ভাবিনি। এখন আমি কিভাবে কি করব নিজেও বুঝতে পারছি না। এই শুনতে পাচ্ছেন? এই যে, হ্যালো, আপনি কে কথা বলছে? আমার সামনে আসুন, সামনে এসে কথা বলুন। আমাকে বিয়ে করবেন? এই যে, আমাকে বিয়ে করবেন? আমি কিন্তু একদমই দুষ্টামি করছি না, আমাকে কি বিয়ে করবেন? মানলাম আমার পৃথিবীতে কেউ নেই, তাই বলে আমি কলা গাছকে বিয়ে করব? এ কখনো হতে পারে না। কলা গাছকে বিয়ে করে কি হবে? এই যে মিস্টার, আমাকে একবার বিশ্বাস করেই দেখেন, আমাকে বিয়ে করবেন কিনা বলেন, হ্যাঁ বা না। শুভম অত কিছু না ভেবেই কলাগাছটিকে মালা পরিয়ে দেয়। অতঃপর কলাগাছটি মেয়ে হয়ে যাওয়াতে শুভম খুবই অবাক হয়ে যায় এবং তাকে দেখে খুবই আশ্চর্য হয়ে যায়। তারপর শুভম ও মেয়েটি সুখে শান্তিতে সংসার করতে থাকে।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন। ধন্যবাদ।